হ্যালো বন্ধুরা। তো শীতের দিনে এরকম চিকেন কষা আর ভাত খেতে জাস্ট দারুণ লাগে। তোমাদেরও নিশ্চয়ই এরকমই মাংস দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আজকে আমি খুব ঝাল ঝাল আর লাল লাল করে এই চিকেন কষাটা রেঁধেছি, আর জাস্ট খেতে ওয়াও হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করলাম। তো গরম তেলে, তেলটা একটু বেশি দিয়েছি, গরম তেলে আলুগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। আলুটাকে একদম খুব ভালোভাবে ফ্রাই করে নেবো। আলুর মধ্যে আমি এবার নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি, মানে ভাজা করে নিচ্ছি। তো আলুটাকে খুব লাল লাল করে ভাজি। আমি একদমই আমার বাবা এবং আমার মার মতন করেই রান্না করার চেষ্টা করি। তো আলুটা ভাজা হয়ে গিয়ে তুলে নিয়ে এবার ওর মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবং তার সাথে একটুখানি ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে বড় বড় অনেকগুলোই নিয়েছি, যেহেতু এটা কষা করে করবো, তো গ্রেভির জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা আগে দিলে যাতে না পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য, মানে যাতে মজে যায়। তো আর ক্যাপসিকামটা তার আগে দিয়েছিলাম, কারণ ক্যাপসিকাম ভাজা হলে আমার ভালো লাগে ফ্লেভারটা। অনেকের পরে দেয় কাঁচা গন্ধটা ভালো লাগে বলে, কিন্তু আমার ভালো লাগে না বলে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদার থেকে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার মা বলতেন চিকেনে আদার থেকে রসুন বেশি দিলে টেস্ট বেশি হয়। তো এবার ভালো মতন করে কষিয়ে নেবো যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে। তো এবার এর মধ্যে প্রতিদিনকার মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম, বললাম প্রথমেই বলেছিলাম যে ঝাল ঝাল করে খাবো আজকে। তো দিয়ে এবার ভালো মতন করে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জলও দিয়ে দিচ্ছি। মানে পেস্ট করার যে পাত্রে জল রেখেছিলাম সেইটা ধুয়ে দিয়ে দিয়েছি, একটুও মশলা ফেলা যাতে না যায়। তো মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার সেটাই দিয়ে দিচ্ছি একটু একটু করে। তো দেখো ভালো মতন করে এবার মাংসটার সঙ্গে মশলাটা ভালো মতন করে কষিয়ে নেবো, আর যাতে খুব ভালোভাবে কষানোটা হয়। ঢাকা দিয়ে দিয়ে ভালো মতন করে কষাবো। আর নুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি, তাই জন্য আর আমি পরে নুন দিইনি। তো দেখো মাংসর থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার এটার মধ্যে এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, এখনই যদি আলুটা না দেওয়া হয় তাহলে আলুগুলো পরে আর সেদ্ধ হবে না। সেই জন্য আমি এখনই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে। আর যাতে নিচে না লেগে যায় তাই ধিমে আঁচে আঁচে করে আমি রান্নাটা করছিলাম। তো এবার আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করব যতক্ষণ না আলুটার মধ্যেও একটু মশলাগুলো লাগছে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু আমি এটা ঝোল রান্না করব না, সেই জন্য আমি খুব সামান্যই জল দিয়েছি। দেখো মানে যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়, মাংস আর আলু একসাথে সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাপে জল দিয়েছি। বা জলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে ধনেপাতা দেবো। মাংসতে আমার ধনেপাতার ফ্লেভারটা ভীষণ 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 ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো আমি ধনেপাতাটা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে দেবো। এবার যতক্ষণ না জলটাকে পুরো টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি না মানে কষাতে থাকবো। তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর আর একটু দেবো হচ্ছে ঘি। আমার চিকেনে ঘি দিতে বেশ ভালো লাগে। তো একদমই সামান্য, দেখতেই পেয়েছো বেশি দিইনি, একটুখানি কি দিয়েছি ফ্লেভারের জন্য। তো এবার ওই ঘিটাকেও ভালো মতন করে মিশিয়ে দেবো ভালো, আর নাড়াচাড়া করতে করতে যখন দেখবো একদম শুকনো টাইপের হয়ে গেছে, তখনই আমি মাংসটা নামিয়ে নেবো। দেখো এখন কিন্তু ঝোল কমে গেছে, একটুও ঝোল নেই, পুরো কষা কষা হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে চিকেন কষা রান্না করতে পারো। তো এমন কোনো ব্যাপার না, আমিও তোমাদের মানে আমার থেকেও খুব ভালো ভালো রাঁধুনি আছে, আমি অত ভালো পারি না। থ্যাংক ইউ।